কিন্তু মুসলমান বোকাও এখানে রয়েছে, শুধু দুনিয়ার ব্যাপারে লাভবান হওয়ার জন্য আমরা ওখানে চালাকি করি, আখিরাত গুছানোর সময় এইখানে এসে বোকামি করি, ঠিক কিনা? সুবহানাল্লাহ বললে কোনো কষ্ট হবে না, সময় লাগবে না। যত সামান্য শুধু আপনার আমার মুখ দিয়ে একটা জবান দিয়ে একটা শব্দ বের করব, এইটা আমি আর আপনি বের করতে কার্পণ্যতা করি। আজকে রমজান মাস কেনই বা এত দামি হইল? এই রমজান মাসে একটি ফরজ আদায় করলে তোমার 70টি ফরজ আদায় হয়ে যায়। অন্য মাসের তুলনায় তুমি যদি রমজান মাসে একটি নফল আদায় করো, তাহলে অন্য মাসে ফরজের তুলনায় ফরজ আদায় হয়ে যায়। এ মুসলমান, তুমি যদি রমজান মাসে একবার সুবহানাল্লাহ বলো, অন্য মাসে 70 বার বললে যে সওয়াব হইতো সেইটা হয়ে যায়। কপাল পোড়া মুসলমান, এত দামি এই রমজান মাসকে কেন করা হয়েছে? এটার পিছনে কারণ আছে কি আছে না? কি বলেন? আছে না? এই রমজান মাসে প্রথম 10 দিনে মহান রব রহমতের ঘোষণা দিলেন। প্রথম 10 দিন কেন রহমতের ঘোষণা করলেন? আবার মাঝে 10 দিন মধ্যে যে 10 দিন রয়েছে, এই মধ্যের 10 দিনে কেন আল্লাহ পাক রব্বুল আলামিন মাগফিরাতের ঘোষণা করলেন? কারণ আছে কিনা? এই রমজান মাসকে মহান রব 3 ভাগে বিভক্ত করছেন। কয় ভাগে? 3 ভাগে বিভক্ত করেছেন। প্রথম দিয়েছেন রহমত, তারপরে দিয়েছেন মাগফিরাত, তারপরে মহান রব দিয়েছেন নাজাত। সুবহানাল্লাহ বলেন না কেন? এই যে রহমত, মাগফিরাত, নাজাত দিল, এই নাজাত 3টা শ্রেণীতে বিভক্ত করেছেন, ভাগ করেছেন। এখন এটার কারণ কি? আর এই রমজান মাস এত মর্যাদা সম্পন্ন কেন হয়ে গেল? এটার কারণ কি? রমজান মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীম নাযিল করেছেন। এই কারণেই আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান মাসকে এত সম্মানিত করে দিয়েছেন, এত সম্মানিত করে দিয়েছেন কুরআন নাযিল হওয়ার কারণে। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আমি শাহরু রমাদান আল্লাযী, আমি কোরআনকে নাযিল করেছি শাহরু রমাদান মাসে। রমজান মাসে কোরআন নাযিল করে দিয়ে মহান রব বললেন, এই কোরআনটা এমন একটা কোরআন, এই কোরআনটা এমন একটা বস্তু, এমন একটি ভয়, এমন একটি ভয় আপনাদের আমাদের সামনে, এমন একটি চিঠি মহান রব লিখে দিয়ে বললেন, এইটা হলো হুদাল লিন-নাস, মানুষের হেদায়েতের জন্য সুপথ প্রদর্শক একটি বস্তু, সুপথ প্রদর্শন একটি বই, কিতাব। শুধু এখানে ক্ষান্ত হয়ে যান নাই, মানুষদেরকে হেদায়েতের জন্য পথ প্রদর্শক, মানুষদেরকে রাস্তা দেখাইবে হেদায়েতের জন্য, এইটাই নয়। মহান রব আরো বলেন, হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এই কুরআনুল কারীম সত্য এবং মিথ্যা, কোনটা সত্য আর কোনটা মিথ্যা, এইটাকে ডিভাইডেড করার জন্য, পার্থক্য করার জন্য আমি কোরআনকে নাযিল করে দিয়ে
মণ্ডলীর সামনে, মানব জাতির সামনে আমি প্রেরণ করে দিয়েছি। আল্লাহু আকবার। এই কোরআন পারে সত্য কোন জিনিসটা আর মিথ্যা কোন জিনিসটা, ভালো কোন জিনিসটা আর খারাপ কোন জিনিসটা, কোনটা আমার জন্য গ্রহণযোগ্য আর কোনটা আমার জন্য বর্জনযোগ্য, এইটা একমাত্র এই কোরআনই পারে তার সমাধান দিতে। আল্লাহু আকবার। এজন্যই আমি কোরআনকে নাজিল করে দিয়েছি কোন মাসে? রমজান মাসে। কোন মাসে? রমজান মাসে। এই কারণে রমজান এত দামি হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই কারণে রমজান এত দামি। হতভাগা মুসলমান, কপাল পুরা মুসলমান। দুঃখের বিষয় হলো এখানে এই কোরআন আদৌ পর্যন্ত আমরা তেলাওয়াত করতে শিখি নাই। যারা তেলাওয়াত কিছু কম বেশি পারি তারাও কিন্তু তেলাওয়াত ছেড়ে দিয়েছি। রমজান মাস এসেছে, আগে দেখতাম মা বোনেরা খতম দিত, আগে দেখতাম অনেকেই ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত করত, কিন্তু এমন একটি জামানায় আমরা পৌঁছে গেছি রমজান মাসেও এখন খতম হয় না। ঠিক কিনা? রমজানও খতম নাই। যদি রমজান মাস কোরআনের বরকতে, কোরআনের উসিলায় এত সম্মানিত হতে পারে, এত মহামানিত্য হতে পারে, আজকে তুমি যদি কোরআন পড়তা রে মুসলমান, তুমি যদি কোরআন তেলাওয়াত করতা, তাহলে তুমিও তো মহান রবের কাছে এত দামি হয়ে যাইতে পারতা। ঠিক না? কোরআন পড়ব, কোরআন কি পড়ব আমরা? যারা কোরআন তেলাওয়াত করতে জানি মোটামুটি, তারা কি কোরআন তেলাওয়াত করব? আজ থেকে কোরআন তেলাওয়াত শুরু করে দিব। আর যারা পারি না তারা কি করব? কোরআন তেলাওয়াত শিখব। আমি নিজে কোরআনকে তেলাওয়াত শিখাইব, আপনারা যদি আমাকে সময় দেন। আমি আপনাদেরকে কোরআন তেলাওয়াত শিখাইব ইনশাআল্লাহ, যদি আপনারা আমাকে সময় দেন। সম্মানিত হাজিরিন, কোরআন কেন পড়ব না? কবরের মধ্যে কোরআনের ভাষা, হাসরের মাঠে কোরআনের ভাষা, জান্নাতের মধ্যে কোরআনের ভাষা। ও মুসলমান, দুনিয়ার মধ্যে নামাজ পড়তে গেলে কোরআনের ভাষা, ঠিক কিনা? অথচ এই কোরআন, এই ভাষা শিখলাম না, এইটার তেলাওয়াত শিখলাম না, যেটা আমার জীবনে মৃত্যুর পর প্রয়োজন, দুনিয়ায় থাকা অবস্থায় আমার জীবনে প্রয়োজন। যেই কোরআনুল কারীম, যেই কোরআনুল কারীমের যে আরবি আয়াত দিয়া আমার আপনার জীবন পরিচালিত হচ্ছে, আমার আপনার শুরু লগ্ন থেকে শুরু করিয়া মৃত্যু পর্যন্ত কোরআনের ভাষা আমার আপনার জীবনের প্রয়োজন, ঠিক কিনা? যখন সন্তান জন্ম নেয়, আমি জন্ম নিয়েছি, আপনি জন্ম নিয়েছেন দুনিয়ার বুকে মায়ের গর্ভ থেকে, তখন আপনার কানে আমার কানে কোন ভাষায় আজান দেওয়া হয়েছে আপনারা বলেন? হ্যাঁ, কোন ভাষা আজান দিছে? আজান দেয় নাই নাকি? আজান দেওয়া লাগে না? সন্তান যদি দুনিয়ার জমিনে আসে, ভূমিষ্ঠ হয় মায়ের গর্ভ থেকে, আজান লাগে, লাগে না? কথা বলেন, আজান লাগে। মেয়ে হোক অথবা ছেলে হোক, আজান আর আকামত কমপ্লিট। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ডান কানে আজান, আজান শেষ হয়ে গেলে বাম কানে আকামত। কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ। আজানের সম্পূর্ণ বাক্যগুলি বাম কানের মধ্যে দিয়ে অতিরিক্ত বাক্যটা হলো কদ কামাতিস সালাহ বলতে হয়। তাহলে জন্মের সময় আপনার আজান হয়ে গেল, আকামত হয়ে গেল, ঠিক কিনা? জন্মের সময় আরবি ভাষা আপনার প্রয়োজন হয়ে গেল, জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গে
আরবি ভাষা আপনার জন্য প্রযোজ্য হয়ে গেল। জন্মের পরে আবার আপনার জীবনে বক্তব্য যা কিছু পড়ছি নামাজের মধ্যে আসলে নামাজের মধ্যে তেলাওয়াত লাগে। আবার দেখেন আপনার আমার বিয়ে শাদী হবে, এখনো আরবি ভাষা লাগে কি লাগে না? লাগে না? আরবি ভাষা দাম্পত্য জীবন আপনার জীবনে গ্রহণ করবেন, স্বামী স্ত্রী হবে, এখনো আরবি ভাষার ব্যবহার লাগে। আলহামদুলিল্লাহ বলতে হয়, কবুল বলতে হয়। আলহামদুলিল্লাহ বলিয়া আপনাকে আমাকে এমন একটা বন্ধনে আবদ্ধ করে দিয়েছে, স্বামী স্ত্রীর বন্ধনে। এটা জীবদ্দশায় যতদিন থাকিব হালাল হয়ে যাব, ঠিক কিনা? দুনিয়ার জমিনে এই জীবদ্দশার মধ্যে এই কালিমাটা 3 বার পাঠ করার কারণে একটা মেয়ে একটা ছেলের জন্য চিরজীবনের জন্য হালাল হয়ে যায়। আল্লাহু আকবার। এই কথার কত পাওয়ার, এই কথার মধ্যে কত রোড আছে দেখেন। 3 বার শুধু আলহামদুলিল্লাহ বললো আর একটা মেয়ে আপনার জন্য এটা জায়েজ হয়ে গেল। সুবহানাল্লাহ। একটা ছেলে একটা মেয়ের জন্য জায়েজ হয়ে গেল। এটার মধ্যে আর কোনো বাধা নাই, কোনো বিচার নাই, কোনো রকমের ঝুটঝামেলা নাই। এটা বন্ধনে আবদ্ধ হয়ে গেছে। সামাজিক ভাবে এটা রহমত আসে আল্লাহর পক্ষ থেকে, এই সাংসারিক জীবনে রহমত নাজিল হয়। সুবহানাল্লাহ। তাহলে বলতেছিলাম এই কোরআনুল কারীম যখন আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাইবেন, এই কোরআনের ভাষা লাগে। জানাজার নামাজে কোন ভাষা দিয়ে আদায় করা হয় জানাজার নামাজ আপনারা বলেন? হ্যাঁ, আরবি ভাষা দিয়ে। আরবি ভাষা দিয়ে জানাজার নামাজ শেষ করা লাগে। আমরা সানা পড়ি, ওখানে দুরুদ পড়ি, তারপরে আমরা দুরুদ পড়ার পরে একটা দোয়া পড়ি, দোয়া পড়িয়া নিয়ত করিয়া 4 তাকবীরের সাথে জানাজার নামাজকে আমরা সম্পূর্ণ করে দেই। এই দুনিয়া থেকে বিদায় হওয়ার জন্য আরবি ভাষার প্রয়োজন আছে। দুনিয়াতে আসার সময়ও আরবি ভাষা আপনার প্রয়োজন আছে। কিন্তু দুঃখের বিষয় মুসলমান, যখন জ্ঞানী হইলাম, বুদ্ধি হইলাম, যখন আপনি আর আমি দুনিয়ার জমিনে পথ চলার জন্য বুদ্ধি হয়ে গেল, জ্ঞান হয়ে গেল, দুনিয়ার সব কিছু পারলাম, শিখতে পারলাম, শিখাইলাম, কিন্তু আজও পর্যন্ত কোরআনুল কারীম তেলাওয়াত শিখলাম না। এটা আমার আপনার জন্য খুব দুঃখের বিষয় কিনা? হ্যাঁ, কোরআন শিখলাম না। যে কোরআন কবরে আমার জন্য নাজাতের ফয়সালা হয়ে যাবে, যে কোরআন তেলাওয়াত করলে পরে হাসর আপনাকে নাজাতের ফয়সালা করবে, জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে, একমাত্র যে কোরআন আপনাকে আমাকে কবর থেকে এবং হাসরের মাঠে আপনাকে সাফায়াতের কান্ডারি হয়ে যাবে। সুবহানাল্লাহ। কোরআন হবে সাফায়াতের কান্ডারি। কারো অনুমতি ব্যতীত সেই দিন হাসরের মাঠে কেউ সুপারিশ করতে পারবে না। অনুমতি ব্যতীত একমাত্র কোরআন আপনাকে সাফায়াত করবে। সুবহানাল্লাহ। কারো কাছ থেকে অর্ডারের পারমিশনের প্রয়োজন হবে না। এমন একটি সূরা আছে কোরআনুল কারীমের মধ্যে, যদি কোনো ব্যক্তি ঘুমানোর আগে সূরা মুলুক পাঠ করে, তার জীবদ্দশা একটি আমল করে, ঘুমানোর আগে এশার নামাজের বাদ ঘুমানোর আগে যদি সূরা মুলুক পাঠ করতে পারে, তাহলে সেই সূরা মুলুক কবরে গিয়ে একটা পাখি হয়ে ডাকনা দিয়ে ওই ব্যক্তিটাকে ডেকে রাখবে। যখন মুনকার নাকির আসবে সওয়াল জবাব করার জন্য, ওই সূরা মুলুক পাখি হয়ে যে আপনাকে আমাকে ডাল স্বরূপ এইভাবে বেষ্টন করে রেখে দিয়েছে, পাখনা দিয়ে তাকে আঘাত করবে আর বলবে চলে যাও, আমার এই বন্ধু এখানে ঘুমাচ্ছে, তুমি এখানে তাকে কোনো ডিস্টার্ব করতে পারবা না। যখন নাকি আঘাত করবে, ধারে কাছে ঘেঁষতে দিবে না, তখনই মহান রবের কাছে ওই ফেরেশতারা আরজি করবে, আল্লাহ এমন বিশাল এক আকৃতির পাখি
ওই ব্যক্তিকে বেষ্টন করে রেখে দিয়েছে, আমরা তো যাইতে পারি না, তার কাছে পাখনা দিয়ে সে আঘাত করে, এই আঘাতের কারণে তাহলে আমরা এখন কি করবে? মুহাম্মদ ডাক দিয়ে বলবেন ওই ফেরেশতাদেরকে, যেহেতু তোমরা ওই পাখিটির কারণে যাইতে পারতেছো না, ওই পাখিটি আর কেউ না, ওই পাখিটি হলো আমার কোরআনুল কারীমের একটা অংশ, একটা অধ্যায়, একটা সূরা। ওই সূরাটা জীবদ্দশায় সে আমল করত, বন্ধু রূপে তাকে গ্রহণ করেছিল। আজ সেই বন্ধুর পরিচয় দিতেছে, তাকে কষ্ট দিতে পারবা না, তাকে সওয়াল জবাব করতে পারবা না, তোমরা যাও, ওই বন্ধুর বরকতে আমি তাকে নাজাত করে দিয়েছি। সুবহানাল্লাহ। অথচ এত বড় বন্ধু, এই বন্ধুকে আমরা গ্রহণ করতে পারি নাই, এই বন্ধুকে আমরা মেনে নিতে পারি নাই। আমরা কোথায় ঘুরতেছি, কার পিছনে ঘুরতেছি, কাকে বন্ধু বানাইছি, কাকে ভালোবাসতেছি, কোরআনের ভালোবাসা ছেড়ে দিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কোরআনকে মহব্বত করার জন্য, ভালোবাসার জন্য, কোরআন তেলাওয়াত শিখার জন্য, কোরআন তেলাওয়াত করার জন্য তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।